তো আমরা একটি ফাংশনের এক্স অক্ষের চারদিকে ঘূর্ণন নিয়ে পড়াশোনা অব্যাহত রাখি এবং আমরা শীঘ্রই ওয়াই অক্ষের ক্ষেত্রেও এটা দেখব। আমরা এতদিন যা করেছি তার থেকে কিছু কঠিনতর উদাহরণ করা যাক। তা আমার মনে হয় এটা স্পষ্ট যে এটা কিভাবে করতে হবে। তো এই আমার ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এবং আমার মনে হয় দুটি সমস্যা আগেই আমরা বের করেছিলাম যে আমাদের ফাংশন যদি y সমান সমান স্কোয়ার রুট এক্স থাকে তাহলে আমরা, আচ্ছা আমি এটা প্রথমে আঁকার চেষ্টা করি। তো y সমান সমান স্কোয়ার রুট এক্স, হ্যাঁ, এবং যদি আমরা এটা ঘুরাই, এটা এক্স অক্ষের চারদিকে ঘুরাই, তো দুটি বিন্দুর মধ্যে এর আয়তন কত হবে? ধরা যাক 0 এবং অন্য কোনো বিন্দু। এখন যে কোনো বিন্দু ধরা যায়, তো আমি ধরলাম 1। এখন এটাকে সামান্য একটু কঠিন সমস্যায় পরিণত করা যাক। তো ধরা যাক আমাকে এখানে y সমান এক্স স্কোয়ার ফাংশনটিও আঁকতে হবে। তো এটা দেখায় এটা যদি হয় 1 তাহলে তারা উভয়ই 1 এ মিলিত হয়, কারণ 1 এর স্কোয়ার রুট হলো 1 এবং 1 এর স্কোয়ার হলো 1। তাহলে এটা দেখাবে অনেকটা এটার মতো, কিছুটা এটার মতো। তাদের আসলে y সমান x এর চারদিকে প্রতিসম হতে হবে, কিন্তু যাই হোক, তো বলা যায় যে y সমান x স্কোয়ার দেখায় কিছুটা এরকম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই চিত্রটা নেই এবং এটাকে চারদিকে ঘুরিয়ে আনি তাহলে এটার আয়তন কত হবে? আমরা এই যে এখানের এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা নিব এবং এটা আমরা x অক্ষের চারদিকে ঘুরিয়ে আনবো, তাহলে আমাদের আয়তন কত হবে? তোমার মনে আছে যে আমরা এর আগে যেটা করেছিলাম সেটা ছিল y সমান স্কোয়ার রুট এক্স, এবং সেটাকে আমরা যখন ঘুরিয়ে এনেছিলাম তো আমরা একটি নিরেট কাপের মতো একটা আকার পেয়েছিলাম এবং আমরা সেটার আয়তন বের করেছি। আশা করি তুমি বুঝতে পারছো। তো এখন আমাদের যেটা হবে, আমরা একটি ফাঁপা কাপ পাবো, কারণ আমাদের এই ভিতরকার একটি ফাংশন আছে এবং কাপের ভিতরের অংশটা আমাদের ফাঁপা হয়ে যাবে বা খালি হয়ে যাবে। আশা করি তোমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে না। মনে রেখো তুমি এটা নিচ্ছ এবং এটা এক্স অক্ষের চারদিকে ঘুরাচ্ছ। তাহলে এটা নিয়ে চিন্তা করার উপায় হচ্ছে, বিশেষ করে তোমার যদি এটা বুঝতে সমস্যা হয়, আসলে এটার সমাধান তোমাকে এটা বুঝতে আরো সাহায্য করতে পারে। তো এই চিত্রের আয়তন যেটা আমার আঁকতে কিছুটা হয়তো ঝামেলা হচ্ছে, তো এটা হবে, আমরা যদি প্রথমে এই y সমান রুট ওভার এক্স, এটাকে আমরা এক্স অক্ষের চারদিকে ঘুরাই, তো আমরা যেই আয়তনটা পাবো, এবং এটা থেকে y সমান এক্স স্কোয়ার, এই ফাংশনের নিচে যে ক্ষেত্রফল আছে এইটুকু, হ্যাঁ, তা আমরা এটাকে যদি এক্স অক্ষের চারদিকে ঘুরাই তো এটা দেখতে কিছুটা হবে এরকম। আমি জানি না তুমি কখনো মরক্কো গিয়েছো কিনা। তো সেখানে একটি তাজিন থালা আছে যার উপরিভাগটা কিছুটা এরকম দেখায়, তুমি হয়তো দেখোনি, তো যাই হোক, এটা কিছুটা এটার মতো দেখাবে। তো আমরা যদি এই আয়তনটাকে, আমাদের যে প্রথম আয়তন ছিল যে y সমান রুট ওভার এক্স, সেটা থেকে আমরা যে আয়তনটা পেয়েছিলাম সেটা থেকে যদি আমরা এই আয়তনটা বিয়োগ করি, তাহলে আমরা যেই আয়তনটা খুঁজছি আমরা সেই আয়তনটুকু পাবো, যেটা হবে এই ক্ষেত্রফল। এটাকে যদি আমরা এক্স অক্ষের চার দিয়ে ঘুরাই এর সমান। এবং এটা সহজেই বোঝার কথা, কারণ আমরা যখন দুটি বক্ররেখার মাঝখানের যে ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা প্রথম বক্ররেখার নিচের ক্ষেত্রফল বের করি এবং তারপরে আমরা দ্বিতীয় বক্ররেখার নিচের ক্ষেত্রফলটা বের করে প্রথমটা থেকে বিয়োগ করি। তো এখানে আমরা একইভাবে যখন আমরা আয়তন বের করতে চাই তখন আমরা প্রথম বক্ররেখার, যদি আমরা এক্স অক্ষের চারদিকে ঘুরাই তো সেটার যে আয়তন পাবো সেটা থেকে আমরা দ্বিতীয় বক্ররেখাকে যদি এক্স অক্ষের চারদিকে ঘুরাই সেটার আয়তনটা আমরা বিয়োগ করব। তাহলে এখন এই সমস্যার সমাধান করা যাক। তাহলে এর মোট আয়তন, আচ্ছা আমি একটি ভালো রঙে করি যাতে এটা দেখতে ভালো দেখায়। তো মোট আয়তন এখানে v হবে প্রথমে এই প্রথম বক্ররেখাকে যদি আমরা এক্স অক্ষের চার দিয়ে ঘুরাই তো যেই আয়তন পাওয়া যাবে সেটা। তো আমি এখানে বলেছিলাম যে 0 থেকে 1 এর জন্য। তো কখনো হয়তো তোমার বইয়ে বা পরীক্ষায় বলতে পারে যে y সমান রুট ওভার এক্স এবং y সমান এক্স স্কোয়ার এর মাঝে যে ক্ষেত্রফল আছে আমরা সেটাকে এক্স অক্ষের চার দিয়ে ঘুরলে যে আয়তন হবে সেটা বের করো। তখন তোমার বের করতে হবে যে এই দুটি গ্রাফ কোথায় মিলিত হয়। তো আমরা নিচ্ছি 0 থেকে 1 পর্যন্ত, কারণ এটা 0তেও মিলিত হয়, কারণ 0 স্কোয়ার 0 এবং 0 স্কোয়ার রুটও 0 হয়। তাহলে আমরা নিচ্ছি 0 থেকে 1 পর্যন্ত। এখন আমাদের যে উপরের ফাংশনটা আছে অথবা y সমান রুট ওভার এক্স, এইটাকে আমরা এক্স অক্ষের চার দিয়ে ঘুরালে আমরা কি আয়তন পাবো? আচ্ছা আমি সবসময় সূত্র ভুলে যাই, তাই আমি আবার এখানে চিত্র আঁকি। তো এটা যদি চাকতির ব্যাসার্ধ হয়, এই ব্যাসার্ধটি ঘুরে আমার চাকতিটি তৈরি করবে। তো আমরা জানি যে ব্যাসার্ধ হচ্ছে এই চাকতির ফাংশন এবং এটা অবশ্যই এই গভীরতা হবে dx। তো ব্যাসার্ধ হলো ফাংশন যা এই উপরেরটার জন্য যেটা হলো স্কোয়ার রুট অফ এক্স, এবং আমরা জানি যে এই চাকতির ক্ষেত্রফল হবে
পাই আর স্কোয়ার। তাহলে এই রেডিয়াসকে আমরা পুরোটা স্কোয়ার করি এবং পাইটা আমরা বাইরে এটা গুণ করি এবং এই পুরোটা গুণ এর প্রস্থ যেটা হবে ডিএক্স। অবশ্যই আমরা এই সবগুলোকে যোগ করি এবং তারপরে আমরা ইন্টিগ্রাল পাই। আমি এটাকে এই দুটিকে পৃথক করে ইন্টিগ্রেশন করতে চাই, কেউ হয়তো এর দুটোকে একসাথেই করতে চাইবে, কিন্তু আমি আসলে জিনিসটা পুরোপুরি ভালোভাবে ভেঙে বুঝাতে চাই। তো এই জন্য আমার এটা হলো এই বাহিরের তলের আয়তন বা এই বাহিরের কাপ এবং বিয়োগ এই ভিতরকার ফাংশন দ্বারা যে সৃষ্ট আয়তন সেটা। তো এটা হতে যাচ্ছে বিয়োগ পাই এবং এখনো হতে যাচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। আমি বেশ বড় ইন্টিগ্রেশন চিহ্ন এঁকেছি এবং আমি জানি না এটা কেন করেছি। এবং এই ভিতরকার ফাংশন কত হবে, এটা হবে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটা হতে যাচ্ছে এটা এই নিচের চাকতির ব্যাসার্ধ। তো যদি এটা ব্যাসার্ধ হয় এই চাকতির, এটা ডিএক্স হলো প্রস্থ, তো এটা হবে এক্স স্কোয়ার স্কোয়ার গুণ ডিএক্স। তো দেখা যাক যে আমরা এটা করতে পারি কিনা। তো এখানে ভি অর্থাৎ আয়তন সমান সমান, আচ্ছা আমরা পাইগুলোকে আলাদাভাবে লিখতে পারি, কারণ আমার মনে হয় তুমি দেখবে যে সকল ক্ষেত্রেই পাই প্রয়োগ হচ্ছে। তো আমরা পাই বাইরে লিখি এবং তারপর গুণ ইন্টিগ্রেশন। এবং এখন আমরা তাদেরকে আবারও একত্রিত করতে পারি, কারণ তুমি জানো যে ইন্টিগ্রেশন এরকম সংযোজনযোগ্য। তো তুমি দেখবে যে আমি যা নিয়ে কথা বলছি এই ইন্টিগ্রেশন হলো একই জিনিস। তো এক্স স্কোয়ার এর বর্গমূল এটা কত হবে? আচ্ছা এটা হবে শুধু এক্স, এবং এক্স স্কোয়ার স্কোয়ার এটা কি হবে? এটা হলো এক্স পাওয়ার 4। ঠিক আছে, তুমি যদি পাওয়ারগুলো গুণ করো পাওয়ারের নিয়ম অনুসারে, এবং এখানে একটি বিয়োগ চিহ্ন আছে, তো বিয়োগ এক্স পাওয়ার 4 এবং এই সম্পূর্ণটা গুণ ডিএক্স। তো আমাদের পাইটা বাইরে ছিল এবং এখানেও পাইটা বাইরে থাকবে এবং আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে x এর ইন্টিগ্রেশন কি? x এর ইন্টিগ্রেশন হবে x স্কোয়ার ভাগ 2 বিয়োগ x পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কি? এটা হবে x পাওয়ার 5 ভাগ 5। তাহলে আমরা এখানে লিখব x পাওয়ার 5 ভাগ 5 এবং আমরা এর মান বের করব 1 থেকে 0 পর্যন্ত। তো এটা ছিল ক্যালকুলাসের মৌলিক বিবৃতি। এটা সমান, আমি একঘেয়েমি এড়ানোর জন্য এখানে আমি রং বদলে দিব। তো এটা সমান হবে পাই গুণ, এখন 1 এর জন্য এটার মান বের করা যাক। তো এটা হবে 1 ভাগ 2 বিয়োগ 1 ভাগ 5 এবং 0 এর জন্য আমরা পাই 0 বিয়োগ 0। তাহলে এর মানে আসলে কিছুই হবে না, তো আমরা শুধু এটাই থাকে। এবং এখন এটাকে আমরা আরো সহজ করে লিখতে পারি যে পাই গুণ, এবং এই দুইটা যদি আমরা একসাথে করি তাহলে এটা হর হবে 10 এবং উপরে আমাদের লব হবে 5 বিয়োগ 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3। তার মানে এটা সমান সমান 3 পাই ভাগ 10। তো এটা হলো গঠিত আয়তন। এই চিত্র আঁকার চেয়ে আমরা এর আয়তন বের করা মোটামুটি সহজ। তো যাই হোক, আমরা এখন এই ভিডিও দিয়ে এখানেই ছেড়ে দেই এবং পরের ভিডিওতে আমরা y অক্ষের চারদিকে ঘোরানো শুরু করব এবং শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে।